ওযুর ফরজ হলো 4টি। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাগসিলু ওজুহাকুম, প্রথম ফরজ হলো তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। কতটা ধৌত করবে সেটা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামকে ফলো করি, তিনি বলেছেন যে এই যে কপাল দেখতে পাই আমরা, যে চুলের গোড়া থেকে নিয়ে এই থুতুলি পর্যন্ত, অর্থাৎ দাড়ির যে কোনায় পর্যন্ত, এবং এই কান থেকে নিয়ে গোড়া থেকে নিয়ে এই কানের গোড়া পর্যন্ত পুরো মুখমণ্ডলটা 3 বার ধৌত করা হলো সুন্নাত। মুখমণ্ডল ধোয়া ফরজ, 3 বার ধোয়া হলো কি সুন্নাত। আর তারপর কি বলছেন, প্রথম ফরজ হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নম্বর ফরজ হলো তোমরা তোমাদের 2 হাতকে কোনই পর্যন্ত ধৌত করো, কোনই পর্যন্ত ধৌত করো। 3 বার 2টো হাতকে কোনই পর্যন্ত ধৌত করো। যদি এই হাতের আঙুল থেকে নিয়ে এই কোণের সামান্য চুল পরিমাণ যদি কারো শুকনা রয়ে যায়, যে পানি না পৌঁছায়, পানি যদি না ভিজে, তার ওযু হবে না। সেজন্য ভালোভাবে এই হাতের আঙুলের গোড়ায় থেকে নিয়ে কোণই পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হবে। এবং ধৌত করা সুন্নাহ পদ্ধতি হলো আগে ডান হাতকে ধোয়া, তারপরে বাম হাতকে ধোয়া। এবং এই ধোয়ার ভেতরে, এই ওযুর ভেতরে কিছু শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো, আপনি যখন ওযু করবেন, ওযু করে যখন আপনি প্রথম অঙ্গকে ধোবেন, দ্বিতীয় অঙ্গকে ধোয়ার জন্য বেশি বিলম্ব করা যাবে না, বেশি দেরি করা যাবে না। অর্থাৎ মনে করেন আপনি ডান হাতকে ধুলেন, তারপরে পরেই সাথে সাথে বাম হাতকে ধুতে হবে। যদি আমরা মনে করি যে একটু ওযু করে নিলাম, এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে কিছু করে একটু পাশের মানুষের সাথে গল্প করে নিলাম, 1-2 মিনিট গল্প করে কোনো প্রয়োজনীয় কথা সেটা বলে নিয়ে তারপরে বাম হাতকে ধুলাম, না, এরকম করা যাবে না। এটা হলো ওযুর শর্ত, যে আপনি যখন প্রথম অঙ্গকে ধোবেন, তার দ্বিতীয় অঙ্গকে ধোয়ার জন্য বিলম্ব করা যাবে না, বেশি দেরি করা যাবে না, সাথে সাথে দ্বিতীয় অঙ্গকে ধুতে হবে। তাহলে 1 নম্বর ফরজ হলো নিজের মুখমণ্ডলকে ধৌত করা, 2 নম্বর ফরজ হলো 2 হাতকে কোনই পর্যন্ত ধৌত করা, আর 3 নম্বর ফরজ আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাটাকে মাসহা করো। আমাদের মাথাটাকে মাসহা করতে হবে। মাসহা করার সুন্নাত পদ্ধতি হলো এই হাতকে, আঙুলগুলোকে নিয়ে এখান থেকে শুরু করে, এই চুলের গোড়া থেকে শুরু করে পিছনের চুলের গোড়া পর্যন্ত নিয়ে যাওয়া, এবং সেখান থেকে আবার টেনে এনে এরকম সামনে পর্যন্ত আনা। এটা হলো মাসহা করার সুন্নাত পদ্ধতি। অনেক মানুষ জানে না যে সুন্নাত পদ্ধতিটা। তারা কি করে, শুধু এরকম ভাবে চুলের উপরে হাতটা বুলিয়ে দেয়, এই পিছনে পর্যন্ত একবারই নিয়ে যায়, তার কিন্তু ফরজটা আদায় হয়ে যাবে, ওযু হয়ে যাবে, ফরজটা তার আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাতটা আদায় হবে না। মাসহা করা হলো ফরজ, এবং ফরজের ভেতরে সাথে সাথে সুন্নাত হলো এই চুলের গোড়া থেকে নিয়ে পিছনের চুলের গোড়া পর্যন্ত নিয়ে যাওয়া, 2টো হাতকে এবং পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত আনা। এটা হলো মাসহা করার সুন্নাহ পদ্ধতি। 4 নম্বর ফরজ হলো তোমরা নিজের 2 পাটাকে টাকনু পর্যন্ত ধৌত করো। পায়ের গোড়ালি আছে না, তো পায়ের আঙুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো পরিপূর্ণভাবে 3 বার ভালোভাবে ধৌত করা সুন্নাহ। আর পাটাকে পুরো পরিপূর্ণভাবে পানি পৌঁছানো হলো ফরজ। যদি টাকনু পর্যন্ত সামান্য পরিমাণ যদি কারো শুকনা রয়ে যায়, তার ওযু হবে না, ওযু নষ্ট হয়ে যাবে। তো এইটাই হলো ওযুর করার ভেতরে 4টে ফরজ। কটি ফরজ? 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাত মাসহা করে না, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসহা করা, 4 নম্বর 2 পাকে টাকনু পর্যন্ত ধৌত করা। তো এটা হলো আমাদের যে ওযু করি আমরা নামাজ আদায় করার জন্য, এটা হলো 4টে ফরজ। এই ফরজটাকে শেখালেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিজে শেখাচ্ছেন। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে যে ওযুটা কেমন ভাবে করবো সেটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিবেন।